গীতা 6th চ্যাপ্টার 10th শ্লোকা পর্যন্ত হয়েছিল। আজকে 11 থেকে কন্টিনিউ করবো। ওকে। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা নাতি উচ্চরিতম নতি নীচম চৈলজিনা কুশোত্তরম তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা यत चित्तेन्द्रियक्रियम् उपविश्यासने युञ्ज्यत् योगम आत्मा विशुद्धये। Translation: To practice yoga, one should go to a secluded place and should lay pusa grass on the ground, then cover it with a deer skin and soft cloth. তো আমরা আমরা এর আগে 2-3টে ক্লাসে দেখেছি যে কিভাবে অষ্টাঙ্গ যোগা যখন প্র্যাকটিস করা হয়, হাউ ডিফিকাল্ট ইট ইস অষ্টাঙ্গ যোগা প্র্যাকটিস করা, তার নিয়ম কত কঠিন। তার কিছু কিছু জিনিস এখনো তাদের বলছে ভগবান অর্জুনকে, যে কেউ যদি অষ্টাঙ্গ যোগা প্র্যাকটিস করতে চায় তাকে সেক্লুডেড প্লেসে যেতে হবে। সেক্লুডেড প্লেস মানে যেখানে কোনো ভিড় ভাট্টা নেই, বেশি লোকজন নেই, শান্ত শিষ্ট জায়গা। শুড লে অন কুসো গ্রাস, তার কোথায় বসা উচিত? কুসো গ্রাসের উপর, নরম কাপড়ের উপরে নয়। মানে যেমন কাঠির মাদুর, এই ধরনের কোনো জিনিসের উপর, কাঠির আসনের উপর, কুসো গ্রাস অন দ্য গ্রাউন্ড, অ্যান্ড দেন কভার ইট উইথ ডিয়ার স্কিন। তার উপরে কুসো গ্রাসের উপরে একটা হরিণের চামড়া দিয়ে দিতে বলছে, আর সফট ক্লোথ। দ্য সিট শুড বি নিদার টু হাই, বসার জায়গাটা খুব উঁচু যেন না হয়, খুব নিচু যেন না হয়। শুড বি সিচুয়েটেড ইন এ স্যাক্রেড প্লেস, আর আমরা যেন একটা ভালো জায়গায়, মানে ধর্মীয় স্থানে যেন আমরা বসি। দ্য যোগী শুড সিট অন ইট ভেরি ফার্মলি অ্যান্ড প্র্যাকটিস যোগা। তারপরে কিরম ভাবে বসতে হবে? সোজা হয়ে বসতে বলছে, কুঁজো হয়ে বসতে বারণ করছে। ঠিক আছে। প্র্যাকটিস যোগা টু পিউরিফাই দ্য হার্ট। আর আমাদের কিভাবে এই যোগা প্র্যাকটিস করা উচিত? মানে এমন ভাবে প্র্যাকটিস করা উচিত যাতে আমাদের হৃদয় পরিষ্কার হয়, হৃদয় নির্মল হয়। পিউরিফাই আওয়ার হার্ট বাই কন্ট্রোলিং হিজ মাইন্ড, মনকে সংযম করতে হবে। সেন্সেস, ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। অ্যান্ড অ্যাক্টিভিটিস, কার্যকলাপগুলোকে। ঠিক আছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে যোগা প্র্যাকটিসের দ্বারা আমরা কি কি করতে পারি? এই যেমন যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র। হোয়াট ইজ হরে কৃষ্ণ মন্ত্র? হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কেউ জপ করে, সে কি প্র্যাকটিস করছে? ভক্তি যোগা। তো ভক্তি যোগা যদি কেউ প্র্যাকটিস করে, তার কি হবে? মাইন্ড কন্ট্রোল হবে, ইন্দ্রিয়গুলো সংযমে আসবে, অ্যান্ড অ্যাক্টিভিটিস, কার্যকলাপও কন্ট্রোল হবে। সে তোমার আগে অনেক খারাপ খারাপ কাজকর্ম করতো, সেগুলো সে ছেড়ে দেবে, সে ভালো কাজকর্ম করবে। অ্যান্ড ফিক্সিং দ্য মাইন্ড অন ওয়ান পয়েন্ট, এইটা চেঞ্জ হবে। ঠিক আছে। যোগা এখানে বলছে যে যোগা, নর্মাল যোগা পয়েন্টে মনটাকে যে কোনো একটা পয়েন্টের উপরে ফিক্স করতে, কিন্তু মনকে একটা পয়েন্টের উপর ফিক্স করা খুব কঠিন। ঠিক আছে। তোমাকে যদি আমি বলি একটা সাদা ডটের উপরে বা কালো ডটের উপরে মনকে ফিক্স করা, তো সোজা না, নট দ্যাট ইজি। তো সেই জন্য প্রভুপাদ আমাদেরকে কি দিয়েছে? যে ফিক্স ইউর মাইন্ড অন দ্য লোটাস ফিট অফ কৃষ্ণ। কৃষ্ণের সুন্দর চরণেতে আমাদের মনকে ফিক্স করতে বলছে। সবাই মন কৃষ্ণ পদার বিন্দয়। হ্যাঁ। আর আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উপর আমাদের মনটা ফিক্স করতে বলছে। ধরো ইউ আর সিঙ্গিং কীর্তন, তুমি ধর কীর্তন করছো, কীর্তন করছো আর ভগবানের নামের উপর মন ফিক্স করছো, ইটস ভেরি ইজি। কম্পেয়ার টু যদি তোমাকে বলা হতো যে একটা বিন্দুর উপরে মনকে ফিক্স করতে, কারণ মায়াবাদীরা যে ধরনের ধ্যান করে, যোগা করে, সেটা কিন্তু আমাদের জন্য পসিবল নয় অ্যাকচুয়ালি, কালী যুগের লোকেদের জন্য। ওকে। পরপট: স্যাক্রেড প্লেস রেফার্স টু প্লেসেস অফ পিলগ্রিমেজ। স্যাক্রেড প্লেস মানে কি? যেসব জায়গা তীর্থস্থান। ইন ইন্ডিয়া, দ্য যোগিস, দ্য ট্রান্সেন্ডেন্টালিস্ট অফ ডিভোটিস অল লিভ হোম। ভারতে সমস্ত যারা সাধু সন্ন্যাসী তারা ঘর ছেড়ে দেয় অ্যান্ড রিসাইড ইন স্যাক্রেড প্লেস। তার বিভিন্ন তীর্থস্থান যেমন প্রয়াগরাজ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার, হ্যাঁ, এই ধরনের জায়গায় চলে যায়। সলিটিউড প্র্যাকটিস অফ যোগা, যেখানে শান্তভাবে বসে সে যোগা অভ্যাস করে। হয় দ্য স্যাক্রেড রিভার্স লাইক যমুনা অ্যান্ড গ্যাঞ্জেস ফ্লো। দেখো, এখানে আরেকটা জিনিস বলছে, মানে সেই স্থানকে তীর্থস্থান বলা যায় যেখান থেকে গঙ্গা আর যমুনা প্রবাহ হচ্ছে। তো আমি এখানে আছি, এখান থেকে গঙ্গা প্রবাহ হচ্ছে কলকাতার উপর দিয়ে। ঠিক আছে। আর তুমি যেখানে আছো সেখান থেকে যমুনা প্রবাহ হচ্ছে। তো বোথ প্লেস ইজ স্যাক্রেড প্লেস। শুধু আমাদেরকে ভালো করে ভক্তি করতে হবে। ওকে। তো সেটা এখানে বলছে যে বাট অফেন দিস ইজ নট পসিবল, কিন্তু সবসময় এটা সম্ভব হয় না। যেমন আমি যে ঘরে চলে যাই, সেখানে গঙ্গা যমুনা নেই। স্পেশালি ফর ওয়েস্টার্নার্স, বিশেষ করে বিদেশিদের জন্য। দ্য সো কল্ড যোগা সোসাইটি ইন বিগ সিটিস মে বি সাকসেসফুল ইন আর্নিং মেটেরিয়াল বেনিফিট, বাট
দে আর নট এট অল সুইটেবল ফর অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ যোগা। ঠিক আছে, বলছে এখানে বলছে যে বিভিন্ন যোগা সোসাইটি আছে আমেরিকাতে বা বিদেশে, ভারত থেকে আছে। তারা কি করছে, সেখানে গিয়ে অনেক আহ লোককে বোঝাচ্ছে তুমি এই যোগাটা করো, তাহলে তুমি, তোমার শরীর এরকম ভালো থাকবে, তোমার লংজিভিটি বাড়বে, এই রোগ সেরে যাবে, তুমি ইন্দ্রিয় তৃপ্তি ভালো করে করতে পারবে, এইসব দেখে যোগা অভ্যাস করাচ্ছে। কিন্তু এখানে কি বলছে, বাট দে আর নট এট অল সুইটেবল ফর অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ যোগা। হ্যাঁ, কিন্তু তারা আসল যে যোগার লক্ষ্য, সেখান থেকে তারা ভ্রষ্ট হয়ে আছে। আসল যোগার লক্ষ্য কি? আসল যোগার লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে, মানে পরমাত্মার সঙ্গে আত্মার সম্পর্ক স্থাপন করা, ভগবানের সঙ্গে, ভগবান কৃষ্ণের সঙ্গে একটা জীবাত্মার সম্পর্ক স্থাপন করা, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি যোগা। ওয়ান হু ইজ নট সেলফ কন্ট্রোলড, হুজ মাইন্ড ইজ নট আনডিস্টার্বড, ক্যান নট প্র্যাকটিস মেডিটেশন। তো এখানে দেখো কি বলছে, যে যেই ব্যক্তির মন সংযমে নেই, হ্যাঁ, নট সেলফ কন্ট্রোল, অ্যান্ড হুজ মাইন্ড ইজ নট আনডিস্টার্ব, যার মন হচ্ছে চঞ্চল, সে কখনো যোগা অভ্যাস করতে পারে না। দেয়ারফর ইন বৃহৎ নারদীয় পুরাণ, সেজন্য বৃহৎ নারদীয় পুরাণে বলছে কলিযুগের জন্য, যে কলিযুগ, যেই সময় লোকেরা সবাই শর্ট লিভড, যে পিপল ইন জেনারেল আর শর্ট লিভড, প্রত্যেকের জীবনকাল অনেক কমে গেছে এখন, স্লো ইন স্পিরিচুয়াল রিয়েলাইজেশন। আর এখন লোকের কোনো কিছু আধ্যাত্মিক জিনিস বললে তার মাথায় ঢুকে না কিছু। ঠিক আছে, যেমন ধরো আমরা এখন ভাগবত গীতা ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, বুক ডিস্ট্রিবিউশন, বুক বই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এরকম করে, বলছি হরে কৃষ্ণা ভাগবত গীতা নিয়ে যান, ভাগবত গীতা নিয়ে যান, লোক দেখছেই না, আমাদেরকে দেখেই না। ঠিক আছে, তারা এমন ব্যস্ত হয়ে আছে। তো অলওয়েজ ডিস্টার্ব ভেরিয়াস অ্যাংজাইটি, তারপরে তাদের জীবনে অনেক রকম সমস্যা আছে। দ্য বেস্ট মিনস অফ স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, সব থেকে ভালো জিনিস যার দ্বারা কোনো কিছু আধ্যাত্মিক অনুভূতি করা যেতে পারে, ইজ চ্যান্টিং দ্য হোলি নেম অফ দি লর্ড। সেটা হচ্ছে যে ভগবানের হরিনাম জপ করা। হরের নামা হরের নামৈব কেবলম, কালো নাস্তেইব নাস্তেইব গতিরন্যথা। তো এখানে বলছে এই কলিযুগে মুক্তির জন্য একমাত্র উপায় কি? হরের নামা, হরের নামা, হরের নামেই বা কেবলম। হ্যাঁ, কালো নাস্তেইব গতির অন্যথা। বলছে এই যে কলিযুগ, এই কলিযুগ হচ্ছে ইন দিস এজ অফ কোয়ারেল, এই যুগে সবসময় ঝগড়াঝাটি চলছে বিভিন্ন জায়গায়, লোক ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি হয়ে যায়। যেমন কালকে কি হয়েছে, আমরা অ্যাক্সিস মলে গিয়েছিলাম, সেখান থেকে যখন আমরা ফিরছি বুক ডিস্ট্রিবিউশন করে, তখন একটা গাড়িতে উঠছি, ক্যাবেতে, তখন সে একটু 2 মিনিট দাঁড়িয়েছে রাস্তায় আমাদেরকে পিক আপ করার জন্য, তার জন্য সামনের দিকে পিছনের দিকে লোকেরা রেগে যাচ্ছে, ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। এই ছোটখাটো ব্যাপার, সেটা যুগ। এখানে সেটাই বলছে যে এই যুগটাই হচ্ছে ঝগড়াঝাটির অ্যান্ড হিপোক্রিসি। হিপোক্রিসি মানে কি? লোক বাইরে থেকে একরকম দেখায় আর ভেতরে আরেক রকম চলে। বুঝা গেছে? হিপোক্রিসি, দ্য অনলি মিনস অফ ডেলিভারেন্স। এই যুগেতে একমাত্র উপায় যার দ্বারা প্রত্যেকটা জীবাত্মা মুক্তি পেতে পারে, সেটা কি? চ্যান্টিং দ্য হোলি নেম অফ দি লর্ড, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করা। হ্যাঁ, নাম জপ করা, নাম কীর্তন করা। দের ইজ নো আদার ওয়ে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। দের ইজ নো আদার ওয়ে, দের ইজ নো আদার ওয়ে, 3বার বলেছে, 3 টাইমস। তখন 3বার বলেছে মানে আর কোনো রাস্তা নেই। টেক্সট 13 and 14। समं कायो शिरो ग्रीवं धारयानाचलं स्थिरा, सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चन्द्रावलोकयान्, प्रशान्तात्मा विगतोभिर्ब्रह्मचारी व्रते स्थिता, मनः संयम्य मच्चित्तो युक्तो आसीत् मत्परः। ট্রান্সলেশন। তো এটাও খুব সুন্দর শ্লোক। এখানে কি বলছে, ওয়ান শুড হোল্ড ওয়ান্স বডি, নেক অ্যান্ড হেড ইরেক্ট ইন স্ট্রেট লাইন। একজন ব্যক্তির উচিত এমন ভাবে বসা যেন তার শরীর, তার ঘাড়, তার মাথা সবকিছু যেন সোজাসুজি থাকে। অ্যান্ড স্টেয়ার স্টেডিলি অ্যাট দ্য টিপ অফ নাথ। তার চোখ কি হবে, পুরো নাকের যে টিপ, এই নাকের যে ডগা, এর উপরে পুরো চোখ থাকবে। ঠিক আছে, তারপরে কি বলছে, দাস উইথ অ্যান আনএজিটেটেড, তারপরে তার মন যেন আহ মানে সন্তুষ্ট থাকে বা শান্ত থাকে। সাবডিউড মাইন্ড, সাবডিউড মাইন্ড মানে কি? মন যেন কন্ট্রোলে থাকে, মনকে সংযম করতে হবে। ডিভাইড অফ ফিয়ার, কোনো যেন ভয় না থাকে মনের ভিতরে। কমপ্লিটলি ফ্রি ফ্রম সেক্স লাইফ। দেখো এখানে কমপ্লিটলি ফ্রি ফ্রম সেক্স লাইফ, এটাকে কি বলেছে বলো তো? দেখো, দেখো ভালো করে দেখো, ব্রহ্মচারী ব্রতে স্থিতা।
দেখো, যে কোনো যোগা প্র্যাকটিস করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে ব্রহ্মচারী ব্রতস্থিতা। ব্রহ্মচারী ব্রত পালন করা। এটা শুধু ব্রহ্মচারীদের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য। কেউ যদি গৃহস্থও হয় তার জন্য, কেউ যদি গৃহস্থ ব্রহ্মচারী দুটোর মাঝামাঝি, তার জন্য, প্রত্যেকের জন্য। ঠিক আছে। মানে নিজের ইন্দ্রিয়কে সংযম করা, সেটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু আমরা ভক্তিতে আগে এগোতে পারবো না। কমপ্লিটলি ফ্রি ফ্রম সেক্স লাইফ, ওয়ান শুড মেডিটেট আপন মি। তারপরে কি বলছে? সেরকম ব্যক্তিকে আমার উপর ধ্যান করতে হবে, কৃষ্ণের উপর ধ্যান করতে হবে। উইথ ইন দ্য হার্ট, তার হৃদয়ে সে আমাকে স্মরণ করবে, অ্যান্ড মেক মি দ্য আলটিমেট গোল অফ লাইফ। আর আমাকে তার জীবনের চরম লক্ষ্য বানিয়ে নিবে। যেমন ভগবান বলেছে না, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। হ্যাঁ, আমার ব্যাপারে চিন্তা করো, আমার ধ্যান করো, আমাকে স্মরণ করো। ভগবান তো বারবার বলছে, কন্টিনিউ পপার্ট। দ্য গোল অফ লাইফ ইজ টু নো কৃষ্ণ। আমাদের জীবনের লক্ষ্য কি? ভগবানকে জানা। উই সিচুয়েটেড উইথ ইন দ্য হার্ট অফ এভরি লিভিং বিং অ্যাজ পরমাত্মা। যে প্রত্যেকের হৃদয়ে আছে পরমাত্মা হিসাবে। দ্য ফোর হ্যান্ডেড বিষ্ণু ফর্ম, বা চতুর্ভুজ বিষ্ণু রূপে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পরমাত্মা আমাদের হৃদয়ে যে আছে কতটা সাইজ, এই যে বুড়ো আঙুল, বুড়ো আঙুলে যে দাগটা আছে, এই দাগটা থেকে উপর পর্যন্ত এতটা সাইজ পরমাত্মা আমাদের হৃদয়ে আছে। ঠিক আছে। আর সে কিরকম রূপে আছে? চতুর্ভুজ, চতুর্ভুজ বিষ্ণু রূপে, শ্রীদক সাই বিষ্ণু। ঠিক আছে। শঙ্খ চক্র গদা পদ্মনি। The yoga process is practiced in order to discover and see this localized form of Vishnu. তো যে কোনো যোগা অভ্যেস যে করা হয়, এটা করার উদ্দেশ্য কি? যাতে আমরা ভগবানকে অনুভব করতে পারি বা ভগবানকে দেখতে পারি, and not only, not for any other purpose. The localized Vishnu Murti is a plenary representation of Krishna dwelling within one's heart. দেখো, তো আমাদের হৃদয়ে যে পরমাত্মা আছে, সে কিন্তু কৃষ্ণেরই অংশ। One who has no program to realize this Vishnu Murti is useless, engaged in mock yoga practice and certainly wasting time. দেখো কি বলছে, প্রভুপাদ পুরো খণ্ডন করে দিচ্ছে। প্রভুপাদ বলছে কি, যে যে সমস্ত জায়গায় লোক বলছে আমরা যোগা প্র্যাকটিস করছি, কিসের উপর যোগা করছে? বিন্দুর উপরে নাকি, নাকি একটা মোমবাতি জ্বালিয়ে আগুনের উপরে যোগা মন নিবেশ করছে, বলছে এসব বোগাস। কেন বলতো? যোগা মানে হচ্ছে যে ভগবানের উপরে তার মনকে স্থির করতে হবে। যদি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের উপরে যদি মনকে স্থির না করে, তাহলে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যোগা নয়, সেটা মিথ্যা। যোগার নামে ধোঁকা চলছে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কত ভারতেও তো কত জায়গায় কত যোগা টিচার আছে জানো? তারা যোগার নামে কত কিছু করায়, বিদেশে তো কত কিছু করায়, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে ওয়েস্ট অফ টাইম। সেগুলো সময়ের অপব্যবহার, আর কিছু না। তো এখানে বলছে, কৃষ্ণ ইজ দি আলটিমেট গোল অফ লাইফ। কৃষ্ণ হচ্ছে আমাদের জীবনের চরম লক্ষ্য, চরম লক্ষ্য বা পরম লক্ষ্য। অ্যান্ড দ্য বিষ্ণু মূর্তি সিচুয়েটেড ইন ওয়ান্স হার্ট ইজ দ্য অবজেক্ট অফ যোগা প্র্যাকটিস। আর ভগবান যে আমাদের হৃদয়ে আছে, তাকে দেখা বা তাকে অনুভব করা, সেটা হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। টু রিয়েলাইজ দিস বিষ্ণু মূর্তি উইদিন দ্য হার্ট, ওয়ান হ্যাজ টু অবজার্ভ কমপ্লিট অ্যাবস্টিয়েন্স ফ্রম সেক্স লাইফ। দেখো এখানে কি বলছে, যে আমাদের হৃদয়ে যে ভগবান আছে, তাকে যদি আমরা বুঝতে চাই তাহলে কি করতে হবে? ওয়ান হ্যাজ টু কমপ্লিটলি অ্যাবস্টিয়েন্স, কমপ্লিটলি অ্যাবস্টিয়েন্স ফ্রম সেক্স লাইফ। আমাদেরকে ব্রহ্মচারী ব্রত ভালো করে পালন করতে হবে। দেখো বারবার এটা কিন্তু প্রভুপাদ লিখছেন। বুঝতে পেরেছো তার মানে পয়েন্টটা কতটা ইম্পর্টেন্ট? টু প্র্যাকটিস ব্রহ্মচর্য। হ্যাঁ। তো আমরা যদি ব্রহ্মচর্য প্র্যাকটিস না করি, আমরা যদি যখন তখন আমাদের বীর্যপাত করি, ঠিক আছে, তখন কি হবে? আমরা ভগবানকে কখনো বুঝতে পারবো না, আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবো না। তো আমাদেরকে এটা বুঝতে হবে। ওকে। দেয়ারফর ওয়ান ইজ টু লিভ হোম অ্যান্ড লিভ অ্যালোন ইন এ সেক্লুডেড প্লেস, রিমেনিং সিটেড ইন মেনশন অ্যাবাভ। One cannot enjoy sex life daily at home or elsewhere, attend a so-called yoga class and thus become a yogi. হ্যাঁ। তো আজকাল বিদেশে এরকম অনেক যোগা ক্লাস আছে, হ্যাঁ, যেখানে লোক যোগা প্র্যাকটিস করে শারীরিক ইয়ের জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। এগুলো কোনো যোগা নাই, এগুলো যোগার নামে মিথ্যা জিনিস চলছে। ওয়ান হ্যাজ টু প্র্যাকটিস কন্ট্রোলিং দ্য মাইন্ড। সবার প্রথমে মনকে সংযম করতে হবে। অ্যাভয়েডিং অল কাইন্ড অফ সেন্স গ্রাটিফিকেশন, সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করতে হবে। অফ হুইচ সেক্স লাইফ ইজ দ্য চিফ। দেখো এখানে কি বলছে, অ্যাভয়েডিং অল কাইন্ড অফ সেন্স গ্রাটিফিকেশন, অফ হুইচ সেক্স লাইফ ইজ দ্য চিফ। তো সমস্ত ধরনের ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে যৌন জীবন, সেটা সব থেকে মুখ্য। তো আমাদেরকে যৌন জীবন থেকে বিরত থাকতে হবে, যেটা কোনো প্রয়োজন নেই। কেন? এটা শুধুমাত্র সন্তান সন্ততি উৎপাদনের জন্য, এছাড়া আর কোনো কারণ নেই।
इन द रूल्स অফ সেলিবেসি রিটেন বাই দ্য গ্রেট সে যজ্ঞবল্কা। আর যে কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হয় তার ব্যাপারে একজন মুনি যার নাম হচ্ছে যজ্ঞবল্ক কি বলেছে, कर्मणा मनसा वाचा सर्वावस्थासु सर्वदा सर्वत्र मैथुनो त्यागा ব্রহ্মচর্যম প্রচক্ষতে। দেখো, ব্রহ্মচর্য ডেফিনেশন এবারে এই শ্লোক থেকে দিচ্ছে। দ্য vow of brahmacharya is meant to help one completely abstain of sex indulgence in work। ব্রহ্মচর্যের মানে হচ্ছে সে পুরোপুরি কার্যের দ্বারা, মনের দ্বারা, শব্দের দ্বারা সব রকম ভাবে সে যৌন জীবন থেকে বিরত থাকে। সে এটার ব্যাপারে ভাববেই না পুরোপুরি পুরোপুরি সে এমন ভাবে কৃষ্ণকে স্মরণ করবে যে তার এই ব্যাপারে চিন্তা আসবেই না। অ্যাট অল টাইমস, আন্ডার অল সার্কামস্টেন্স অ্যান্ড ইন অল প্লেসেস, যে কোনো সময় বল, কখনো সে যৌন জীবনের ব্যাপারে ভাববেই না। এটা হচ্ছে যে ব্রহ্মচর্য। মানে করা তো দূরের কথা, ইভেন ভাববেও না, নট ইভেন থিঙ্কিং। ঠিক আছে? তো আমাদেরকে আমাদের মনকে পিউরিফাই করতে হবে বাই চ্যান্টিং মোর অ্যান্ড মোর হরে কৃষ্ণ। যত বেশি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো তত আমাদের মন পরিষ্কার হবে। নো ওয়ান ক্যান পারফর্ম কারেক্ট যোগা প্র্যাকটিস থ্রু সেক্স ইন্ডালজেন্স। দেখো আবার কি বলছে, কেউ যদি যৌন আহ, সুখ ভোগ করে তাহলে সে কখনো ঠিকঠাক ভাবে যোগা অভ্যাস করতে পারে না। ব্রহ্মচর্য স্টার্ট ফ্রম চাইল্ডহুড। সেজন্য আগেকার দিনে মানে শিশুকাল থেকে কিন্তু ব্রহ্মচর্য শেখানো হতো একটা বাচ্চাকে। ওকে, হোয়েন ওয়ান হ্যাজ নলেজ, নো নলেজ ফর সেক্স লাইফ, যখন তার যৌন জীবনের ব্যাপারে কোনো জ্ঞানই থাকে না সেই সময় থেকে। চিলড্রেন অ্যাট দ্য এজ অফ 5 আর সেন্ট টু গুরুকুল, 5 বছর বয়সে বাচ্চাকে গুরুকুলে পাঠানো হতো। অর দ্য প্লেস অফ স্পিরিচুয়াল মাস্টার, বা যেখানে তার গুরুদেব থাকে। ঠিক আছে? অ্যান্ড দ্য মাস্টার ট্রেন্স দ্য ইয়াং বয়েস ইন দ্য স্ট্রিক্ট ডিসিপ্লিন অফ বিকামিং ব্রহ্মচারীস। আর তখন সেই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে তার গুরুদেব এমনভাবে শিক্ষা দিতে যাতে পুরো তার ব্রহ্মচর্য পালন করতে পারে। উইদাউট সাচ প্র্যাকটিস নো ওয়ান ক্যান মেক অ্যাডভান্সমেন্ট ইন এনি যোগা। তো এই নিয়ম ছাড়া কেউ কিন্তু যোগা সোসাইটিতে কোনো আহ আগে এগোতে পারবে না। তো এইটা হচ্ছে ইসকন আর অন্য অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্স। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য ডিফারেন্স অফ ইসকন অ্যান্ড আদার্স। প্রভুপাদ, শিলা প্রভুপাদ যখন আমেরিকাতে ইসকন স্টার্ট করেছিলেন, তখন সেখানে একজন লোক এসেছিলেন। সেই লোকটা এসে বলেছেন, প্রভুপাদ আপনি এই 4টে নিয়মের মধ্যে একটা নিয়ম কনসেশন দিয়ে দিন, তাহলে আপনার সোসাইটি দেখবেন কোটি কোটি লোক চলে আসে, লাখো লাখো লোক চলে আসে। ঠিক আছে? চারদিকে পপুলার হয়ে যাবে। প্রভুপাদ বলেছে আমি এরকম চাই না। আমি চাই আমার কাছে যার জন্য আসুক খাঁটি সোনা আসুক, খাঁটি হিরে আসুক। আমি বেশি বেশি লোক চাই না। হ্যাঁ, যে কজন আসুক পারফেক্ট লোক আসুক, সেটাই চাই আমি। বুঝতে পারছি, প্রভুপাদ কখনো প্রিন্সিপালে কখনো কম্প্রোমাইজ করেনি। যে রেগুলেটিভ প্রিন্সিপাল, যেটা করতে হবে সেটা করতে হবে। শাস্ত্র যখন বলছে, ভগবান যখন বলছে, তখন সেখানে কোনো সন্দেহ নেই। বুঝে গেছে? তাহলে আমরা কোনোদিন ভক্তিতে উন্নতি করতে পারবো না। ওয়েদার ইট বি ধ্যানা, জ্ঞানা আর ভক্তি, সে ধ্যান যোগ পালন করুন, জ্ঞান যোগ করুক বা ভক্তি যোগ, সবসময় তাকে কিন্তু ব্রহ্মচর্য করতেই হবে। ওয়ান হু হাউএভার ফলোজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য ম্যারিড লাইফ, হ্যাভিং এ সেক্সুয়াল রিলেশনশিপ অনলি উইথ হিজ ওয়াইফ, দ্যাট অলসো আন্ডার রেগুলেশন। কিন্তু কেউ যদি বিবাহিত জীবনে থাকে, তার স্ত্রীর সঙ্গে যদি যৌন সম্পর্ক থাকে, সেটাও যদি শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য, এছাড়া সে কোনো রকম স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক থাকবে না, তো সেটাও কিন্তু এক ধরনের ব্রহ্মচারী এখানে লিখছে। বুঝতে পেরেছো? ইস অলসো কল্ড এ ব্রহ্মচারী। ওকে। তো সাচ এ রেস্ট্রিক্টেড হাউস হোল্ডার ব্রহ্মচারী, তো এই ধরনের যারা ব্রহ্মচারী, যারা ঘরে আছে অথচ গৃহস্থ আশ্রমে আছে কিন্তু শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য সে যৌন জীবন পালন করে, মেবি অ্যাকসেপ্টেড দ্য ভক্তি স্কুল, বাট দ্য জ্ঞানা অ্যান্ড ধানা স্কুল ডু নট ইভেন অ্যাডমিট হাউস হোল্ডার ব্রহ্মচারীস। দে রিকোয়ার কমপ্লিট অ্যাবস্টেন্স উইদাউট কম্প্রোমাইজ। তো এখানে বলছে যে ভক্তি যোগা ইজ হাউ নাইস, ভক্তি যোগা কত সুন্দর। যে ভক্তি যোগাতে লোক ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ সন্ন্যাসী সবাই করতে পারে। বাট জ্ঞানা যোগা অ্যান্ড ধ্যানা যোগা, এই দুটোতে কিন্তু পুরোপুরি ব্রহ্মচর্য দরকার, তারপরে লোক পালন করতে পারে। They require complete abstinence without compromise. In the Bhakti school, a household brahmachari is allowed controlled sex life because the cult of bhakti is so powerful that one automatically loses sexual attraction. আমার মনে হয় এই লাইনটা খুব সুন্দর। প্রভু এখানে বলছে যে allowed control because the cult of bhakti yoga is so powerful that one automatically loses sex attraction। বলছে ভক্তি যোগ এত সুন্দর, এত শক্তিশালী,
যে কেউ যদি ভালোভাবে প্র্যাকটিস করে, সে অটোমেটিক্যালি ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা তার ভিতর থেকে চলে যাবে। বুঝতে পেরেছো? যৌন জীবনের ব্যাপারে তো ভাববেই না। আর ভাবলেও যদি কখনো চিন্তা আসেও, সে ভাববে, ইস, কি বাজে চিন্তা আসছে। হ্যাঁ, হোয়াট ননসেন্স। উই শুড থিঙ্ক অফ কৃষ্ণ, রাধা মাধবা। হ্যাঁ, উই শুড থিঙ্ক অফ গোবিন্দজি। হ্যাঁ, বিউটিফুল ফর্ম অফ গোবিন্দজি, রাধা মাধবা, মায়াপুর, হ্যাঁ না? বিং এনগেজড ইন দ্য সুপিরিয়র সার্ভিস অফ দ্য লর্ড। সে যখন ভগবানের দিব্য সেবায় লেগে থাকে, হ্যাঁ, তখন কি হয়? সে এই যে ছোট ছোট তুচ্ছ চপল সুখ, এর থেকে সে অনেক উপরে উঠে যায়। বুঝা গেছে? তো অ্যাকচুয়ালি আমাদেরকে ভগবানের সেবা এই জন্য ভালোভাবে করা উচিত। ভগবানের সেবা করে করে এত আনন্দ পাওয়া যায়, এত অ্যাট্রাকশন, যে ইন্দ্রিয় তৃপ্তি তার কাছে তুচ্ছ লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসভর্জম রসোপিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। এই সম্বন্ধে প্রভুপাদ একটা শ্লোক বলছেন। হ্যাঁ, হোয়ারেস আদার্স আর ফোর্স টু রিস্ট্রেন দেমসেলফ। বলছে অন্য জায়গাতে হয়তো যোগীদেরকে বলা হয় জোর জবরদস্তি, যে তোমরা তোমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করো, ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে না। বাট কিন্তু আর ডিভোটি অফ দ্য লর্ড অটোমেটিক্যালি রিফ্রেন। দেখো, কিন্তু ভক্ত যে হয়, সে নিজে থেকেই তার ইন্দ্রিয়কে সংযম করে ফেলে। কিভাবে? রিফ্রেন্স বিকজ অফ সুপিরিয়র টেস্ট। তার কারণ হচ্ছে সে জীবনে একটা উচ্চতর স্বাদ পাচ্ছে, উচ্চতর স্বাদ পাচ্ছে, সেই জন্য সে নিম্নতর যে স্বাদকে ছেড়ে দিচ্ছে। যদি আমাকে কেউ যদি মহাপ্রসাদ দিয়ে দেয়, মহাপ্রসাদ, হ্যাঁ, তাতে ধরো ভালো ভালো আইটেম আছে, 56 আইটেম আছে। তো আমার এখানে ধরো রাস্তায় খিচুড়ি বাটছে, তো খিচুড়ির দিকে কে দেখবে বলো দেখি? কে খাবে খিচুড়ি? হ্যাঁ, কেউ খাবে তোমাকে দিলে? তোমার কাছে মহাপ্রসাদ রাখা আছে আর এই খিচুড়ি, কোনটা খাবে? ইউল ইট মহাপ্রসাদ, সিমিল, নর্মাল। তো সেরকম ভাবে ভক্তরা যখন তাদের ভক্তি করে জীবনে অনেক উচ্চতর স্বাদ পায়, ভগবানের ভালোবাসা অনুভব করে, তার কাছে এই জড় জগতের যে বিভিন্ন সুখগুলো, এগুলো ক্ষণস্থায়ী মনে হয়, এগুলো টেম্পোরারি, এগুলো বহুত তুচ্ছ মনে হয়। হ্যাঁ, এগুলো ইটস লাইক, কেমন বলতো, ইটস লাইক হগ ইজ ইটিং স্টুল। একটা একটা শুয়োর পায়খানা খাচ্ছে, ঠিক আছে, শুয়োর। আর এদিকে একটা ভক্ত কি খাচ্ছে? মহাপ্রসাদ খাচ্ছে। তো এইরকমই হচ্ছে ডিফারেন্স একরকম ভাবে। আদার দেন দ্য ডিভোটি, নো ওয়ান হ্যাজ এনি ইনফরমেশন দ্যাট সব সুপিরিয়র টেস্ট। বলছি ভক্ত ছাড়া অন্য কেউ কিন্তু এই উচ্চতর স্বাদ জানে না। সেজন্য তারা পুরো পাগল। তারা সবসময় প্ল্যান করছে যে আমি আজকে বিকালে কি করে আনন্দ পাবো, কালকে সকালে কি করে আনন্দ পাবো, কালকে দুপুরে কি করে আনন্দ পাবো। এটা প্ল্যান করতে হয় কত রকম ভাবে। আর ভক্তদের জীবনে আনন্দই আনন্দ। তাকে সে সে তার কোনো আনন্দের জন্য কোনো চিন্তাই নেই। ঠিক আছে, অলওয়েজ ইন এক্সট্যাসি। সেটা হচ্ছে ব্যাপার। বিগতা ভি, ওয়ান ক্যান নট বি ফিয়ারলেস আনলেস ওয়ান ইন ফুললি কৃষ্ণ কনসিয়াস। এবার বলছে বিগত ভি কথাটার মানে হচ্ছে ফিয়ারলেস, অভয়ম। তো এখানে বলছে প্রভুপাদ যে একজন ব্যক্তি পুরোপুরি অভয়ম ততক্ষণ পর্যন্ত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে কৃষ্ণ ভাবনামৃতে না আসছে। তো এই একটা কোয়ালিটি ভক্তদের মধ্যে চলে আসে। ওকে, সেটা হচ্ছে কি? অভয়ম, মানে তার কোনো ভয় নেই মনে, মৃত্যুর ভয়ও নেই। ইভেন ভক্তি করতে করতে মৃত্যুর যে ভয়, যেটা সব থেকে বড় ভয়, সেই ভয়টাও কিন্তু চলে যায়। ওকে, যদিও এখনো যদি একটু আধটু যদি আমাদের মধ্যে থেকে থাকে, এটা গ্যারেন্টি, যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে সেই ভয়টাও চলে যাবে। ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাপার। যেমন ধরো, আই ক্যান গিভ ইউ এ সিম্পল এক্সাম্পল। যেমন কিছুদিন আগে ধরো মুসলিম লোকেরা বিভিন্ন জায়গায় কি করছিল, হিন্দুদেরকে মারছিল। ওকে, তখনও কিন্তু আমাদের ভক্তরা বিভিন্ন জায়গায় রাস্তায় গিয়ে কীর্তন করছে, হ্যাঁ না, বিভিন্ন জায়গায় সংকীর্তন করছে, প্রচার করতে যাচ্ছে, কোনো ভয় নেই তাদের যে আমাকে যদি মেরে দেয় বা কিছু করে দেয় মুসলিম, কোনো ভয় নেই। ঠিক আছে, তার কারণ হচ্ছে তারা যেহেতু ভগবান কৃষ্ণের চরণের আশ্রয় নিয়েছে, তাদের মনে কোনোদিন কোনো ভয় থাকে না। ইভেন মৃত্যুকেও তারা ভয় করে না। ঠিক আছে ব্যাপার। আর কন্ডিশন সোল ইজ ফিয়ারফুল ডিউ টু পারভার্টেড মেমোরি। হ্যাঁ, হিজ ফরগেটফুলনেস অফ হিজ ইটার্নাল রিলেশনশিপ উইথ কৃষ্ণ ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে বলছে যে একটা বদ্ধ জীবাত্মা, তার ভয় কেন হচ্ছে, এত ভয় কেন? তার মাথা, যে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, সে ভুলে গেছে হিজ ফরগেটফুলনেস অফ হিজ ইটার্নাল রিলেশনশিপ উইথ কৃষ্ণ। সে তার কৃষ্ণর সঙ্গে যে সম্পর্ক, সে প্রেমময় সম্পর্কটা ভুলে গেছে। যে আমি কৃষ্ণ নিত্য দাস, এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন ভুলে। হ্যাঁ, আমি যে কৃষ্ণের নিত্য দাস আমি তো ভুলে গেছি, দেখুন আমি মায়ার চাকর হয়ে ঘুরছি। তো সেই জন্য আমি বারবার আমার ভয় লাগছে, যদি মায়া আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। এদিকে মায়া যদি থেকে যে লাত মারছে,
তাতে কোনো চিন্তা নেই। লোক ভাবছে যে মায়া যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে, কিন্তু যে মায়া যতক্ষণ আছে ততক্ষণ লাত খাচ্ছে। দ্য ভাগবতম সেজ ভয়ম দ্বিতীয়াভি নিবেশতঃ স্যাৎ ইসাদ আপেতাস্য বিপর্যয়ো স্মৃতি। কৃষ্ণ কনসিয়াসনেস ইজ দ্য অনলি বেসিস অফ ফিয়ারলেসনেস। কাউকে যদি অভয়ম হতে হয় তাহলে কি করতে হবে, তাকে ভক্ত হতে হবে, ভক্ত। দেয়ারফোর পারফেক্ট প্র্যাকটিস ইজ পসিবল ফর এ পার্সন হু ইজ কৃষ্ণ কনসিয়াস। সেই জন্য একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সে এই প্রিন্সিপালটা অভয়ম পারফেক্ট ভাবে প্র্যাকটিস করতে পারে। সিন্স দ্য আলটিমেট গোল অফ যোগা প্র্যাকটিস ইজ টু সি দ্য লর্ড উইথিন, আ কৃষ্ণ কনসিয়াস পার্সন ইজ অলরেডি দ্য বেস্ট অফ অল যোগিস। যেহেতু সমস্ত যোগার লক্ষ্য কি, ভগবানকে দেখা হৃদয়ের মধ্যে, তো সেই জন্য কৃষ্ণ ভক্ত সে হচ্ছে সব দিকে সে শ্রেষ্ঠ যোগী, है ना। যোগিনাম अपि सर्वेषां मद्गतेन अंतरात्मना। हाँ, तो এরকম ভাবে ভগবান বলছে দ্য প্রিন্সিপালস অফ যোগা সিস্টেম মেনশনড হিয়ার ইন ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য পপুলার সো কল্ড যোগা সোসাইটিস। তো এখানে বলছে দ্য প্রিন্সিপাল অফ যোগা সিস্টেম মেনশনড হিয়ার ইন, এখানে যে যোগা সিস্টেম বলা হয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় অভ্যেস করা হয়, কিন্তু ভক্তি যোগ যদি কেউ অভ্যেস করে তাহলে ওই একটা যোগের দ্বারাই সে সবকিছু পেয়ে যেতে পারে, সমস্ত লক্ষ্যে সে পৌঁছে যাবে। তো we'll now go to text number 15. युञ्जन एवं सदात्मानं योगी नियतमानस शान्तिं निर्वाणपरमं मत्संस्थाम् अधिगच्छति। Translation: thus practicing constant control of the body, mind, and activities, the mystic transcendentalist is mind regulated, attains the kingdom of God or abode of Krishna by cessation of material existence. তো এটা এখানে কি বলছে, এইভাবে একজন যোগী যে যোগা অভ্যাস করছে, যেমন আমরা ভক্তি যোগা অভ্যাস করছি, আমাদের কি করতে বলছে, কনস্ট্যান্ট কন্ট্রোল অফ বডি, আমাদের শরীরকে কন্ট্রোল করতে হবে। যেমন ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি ধরো হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ, তোমাকে ভাবা উচিত যে আমি যেখানে যাচ্ছি সেটা কি কৃষ্ণ ভক্তির জন্য ঠিকঠাক না ঠিকঠাক নয়, সেইভাবে আমাকে ভাবতে হবে। হ্যাঁ, শরীরের কার্যকলাপকে আমাদের কন্ট্রোল করতে হবে, মাইন্ড মনকে সংযম করতে হবে। তারপর কি করতে হবে, অ্যাক্টিভিটিস, শরীর দিয়ে যা কিছু করছি সেগুলো কি কৃষ্ণ ভক্তির জন্য অনুকূল না প্রতিকূল, সেটা ভাবতে হবে, সেই অনুযায়ী আমাদের কার্য করা উচিত। এইভাবে একজন যোগী যার মন পুরোপুরি কন্ট্রোলে চলে এসছে, ভগবানকে স্মরণ করছে, অ্যাটেইন দ্য কিংডম অফ গড, সে ভগবানের ধামকে লাভ করতে পারে। তো এইখানে যে লাইনটা বলছে, লাইনটা কি বলছে জানো, এখানে বলছে যে ভগবানের ধামকে যে সেই যোগী প্রাপ্ত করে, এটা মৃত্যুর পরে নয়, সে মৃত্যুর আগেই ভগবানের ধামকে প্রাপ্ত করে নেয়। বুঝতে পেরেছো? যদি ভগবত ধাম যাওয়ার জন্য কি যোগ্য করে বুঝলেন? কি করে সেটা এখন তুমি বুঝাতে পারবো না, কিন্তু সেটাকে বলে জীবন মুক্তা, জীবন মুক্ত। ঠিক আছে, জীবন মুক্ত মানে ধরো একটা নারকেল আছে, নারকেলের ভেতর কি থাকে, শ্বাস থাকে, শ্বাস। তো সেই শ্বাসটা যখন নারকেলটা শুকিয়ে যায় না, অনেকদিন ধরে পড়ে থাকে, তখন দেখবে নারকেলটা নাড়াবে, ভেতরের শ্বাসটা দেখবে পুরো আলাদা হয়ে যায়, ঢক 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 করতে থাকে ভেতরটা। তো সেই রকম ভাবে যে একজন শুদ্ধ ভক্ত হয়ে যায়, তখন সে এই শরীরের ভিতরে আছে, কিন্তু তার আত্মা পুরোপুরি শরীর থেকে আলাদা হয়ে গেছে। বুঝতে পারছো, শরীর থেকে মুক্ত হয়ে গেছে, সেরকম কন্ডিশন। তো সে অলরেডি ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেছে। বুঝে গেছে, এই নারকেলের এক্সাম্পলটা প্রভুপাদ বারবার দেয়। তো এইভাবে মানে আমরা যদি ভগবত ধাম প্রাপ্ত হব না, আমরা এই শরীর থেকেই প্রাপ্ত হয়ে যাব। তারপরে আমরা বুঝতে পারবো যে ভগবানকে, ভগবানের রূপ নাম রূপ গুণ লীলা সব আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। ঠিক আছে, বুঝে গেছে, ভগবানের জন্য প্রেম অনুভব করব। তারপরে শরীর ছাড়া শুধু অপেক্ষা, শরীর ছাড়াটা শুধু নিমিত্ত মাত্র। তারপর শরীর ছাড়লে সঙ্গে সঙ্গে ভগবত ধাম সে। ঠিক আছে, যেমন ভক্তিচারু স্বামী মহারাজ, তার আবার ভগবত ধামের জন্য চিন্তা ছিল কোনো? হ্যাঁ, তার মতন শুদ্ধ ভক্তের, সে তো অলরেডি ভগবত ধামে, ভক্তিচারু স্বামী। তো তারপরে সে আমেরিকায় চলে গেল প্রচার করতে, সেখানে শরীর ছেড়ে দিল, ভগবত ধাম চলে গেল। তাও শরীর ছাড়লো কোন দিনে, যে সনাতন গোস্বামী তিরোভাব তিথি গুরু পূর্ণিমার দিনে, হ্যাঁ না, এত শুভ দিনে। তো সেটাই হচ্ছে ব্যাপার, বাই সিজেশন অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। হ্যাঁ, এইভাবে সে সমস্ত যে ভৌতিক জগতের যে বন্ধন তার থেকে সে উপরে উঠে যায়। ওকে, পারফেক্ট। দ্য আলটিমেট গোল ইন প্র্যাকটিসিং যোগা ইজ নাও ক্লিয়ারলি এক্সপ্লেন্ড। তো যোগা অভ্যাসের প্রধান যে লক্ষ্য সেইটা এখানে পুরোপুরি বলা হয়েছে। যোগা প্র্যাকটিস ইজ নট মিন ফর অ্যাটেনিং এনি কাইন্ড অফ মেটেরিয়াল ফেসিলিটি, ইট ইজ নট এনেবল দ্য সিজেশন অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। One who seeks an improvement in health or aspire after material perfection is
নো যোগী অ্যাকর্ডিং টু ভগবদ গীতা। ভগবদ গীতা অনুযায়ী কেউ যদি যোগা অভ্যাস করে কিছু ধন সম্পত্তি লাভের জন্য বা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, তো সে অ্যাকচুয়ালি যোগী নয়। Nor does cessation of material existence entail one's entering into the void, which is only a myth. আর কেউ যদি ভাবে যে আমি এই জড় জগতে সবকিছু ত্যাগ করে দেবো নেতি নেতি করে, এটা মায়া এটা মায়া এইভাবে, আর ভগবানকেও স্মরণ করবো না, তা তবুও আমি নাকি এই জগৎ থেকে উপরে উঠে যাবো, সেটা কখনো সম্ভব নয়। মানে মায়াবাদীরা যেরকম মনে করে। হ্যাঁ, there is no void anywhere within the creation of the Lord. Rather, the cessation of material existence enables one enter into the spiritual sky, the abode of the Lord. The abode of the Lord is also clearly described in Bhagavad Gita. ভগবানের ধামের ব্যাপারেও পুরোপুরি ক্লিয়ারলি বলা হয়েছে ভগবদ গীতাতে, অ্যাট দ্যাট প্লেস হোয়ার দের ইজ নো নিড অফ সান। যেই জায়গাতে গেলে সেখানে কোনো সূর্যের প্রয়োজন নেই, কোনো চন্দ্রের প্রয়োজন নেই, কোনো কারেন্টের প্রয়োজন নেই। দেখো এখানে কি বলছে, দ্যাট প্লেস হোয়ার দেয়ার ইজ নো নিড অফ সান, মুন অ্যান্ড ইলেকট্রিসিটি। বুঝতে পারছো, ভগবত ধামেতে কোনো সূর্যের প্রয়োজন নেই। কেন? সেখানে যে কৃষ্ণচন্দ্র আছে ভগবান, তিনি হচ্ছে কোটি সূর্য, কোটি সূর্য সম। হ্যাঁ, কৃষ্ণ হলো সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো কৃষ্ণ তো সমস্ত সূর্যের উৎস, তিনি যেখানে আছে সেখানে আবার সূর্যের কি দরকার? আর যেখানে কৃষ্ণ চন্দ্র আছে, তো সেখানে চন্দ্রের কি দরকার আছে? ঠিক আছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। যেখানে নিত্যানন্দ প্রভু আছে সেই ভগবত ধাম, তো সেখানে চন্দ্রের কি প্রয়োজন আছে? তো সেই জন্য এখানে বলছে যে সেখানে সূর্য চন্দ্র নেই। সূর্য চন্দ্র আমাদের এখানে দরকার। হ্যাঁ, কোনো কারেন্টেরও প্রয়োজন নেই। সেখানে ভগবান যখন যেরকম চাইবে সেই অনুযায়ী আলোকিত হয় সেখানে। ভগবানের গা থেকে এত আলো বেরোয় যে সেই আলোকে কন্ট্রোল করা যায় না। এটা হচ্ছে ব্যাপার। অল দ্য প্ল্যানেটস ইন দ্য স্পিরিচুয়াল কিংডম আর সেলফ illuminated লাইক দ্য সান ইন দ্য মেটেরিয়াল স্কাই। বলছে আধ্যাত্মিক জগতে যে বিভিন্ন গ্রহ আছে, আমাদের এখানে যেমন বিভিন্ন গ্রহ আছে, সেরকম আধ্যাত্মিক জগতে বিভিন্ন গ্রহ আছে, সেইগুলো সব প্রচুর আলোর মধ্যে ভাসছে। সেগুলো সব ভগবানের গা থেকে যে আলো বেরোচ্ছে তার থেকে। হ্যাঁ, তো তার সেই আধ্যাত্মিক জগতে সব বিভিন্ন যে গ্রহ ভাসছে, তার একদম উপরে চলে গেলে হচ্ছে গোলক বৃন্দাবন, টপমোস্ট প্লেস, যেখানে ভগবান লীলা বিলাস করছেন, নিত্য লীলা। দ্য কিংডম অফ গড ইজ এভরিওয়ার, বাট দ্য স্পিরিচুয়াল স্কাই অ্যান্ড দ্য প্ল্যানেটস thereof are called param dhama or superior abodes. বলছি ভগবানের ধাম এত বিশাল যে একরকম ভাবে ভগবানের ধাম চারদিকে বিস্তৃত আছে, চারদিকে বিস্তৃত। হ্যাঁ, কিন্তু তার মধ্যে সব থেকে উপরে যে আছে ভগবত ধাম, গোলক বৃন্দাবন, সেটা হচ্ছে পরম ধাম, পরম ধাম, সুপিরিয়র অ্যাওয়ার্ডস। A consummate yogi who is perfect in understanding Lord Krishna, as is clearly stated herein by the Lord Himself, Matchitta, Matpara, Matsthanam, can attain real peace, can ultimately reach his superior abode. তো এখানে বলছে যে একজন যোগী যে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝে যায় পুরোপুরি ভাবে, সে যেরকম ভাবে তার ব্যাপারে স্মরণ করে, তার স্থানেতে বাস করে, হ্যাঁ, আর তার জন্য সবকিছু করে, হ্যাঁ, ক্যান অ্যাটেন রিয়েল পিস, সে যে জীবনে আসল শান্তি পাবে, ক্যান আলটিমেটলি রিচ হিজ সুপ্রিম অ্যাবোর্ড, আর সে ভগবানের ধামে ফিরে যাবে। কৃষ্ণ লোকা নোন অ্যাজ গোলক বৃন্দাবন, সেই লোকের নাম কি? কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবন। ব্রহ্ম সংহিতাতে বলেছে, ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড ব্রহ্ম সংহিতাতে। ভগবানের ব্যাপারে কে বলছে? ব্রহ্মাজি। গোলোক এব নিবসতি অখিলাত্মভূতা। হ্যাঁ, দ্য লর্ড although residing always in his abode called গোলোকা, ভগবান সবসময় গোলক বৃন্দাবনে আছেন। ইজ অল পারভেডিং, তিনি তবুও সব জায়গায় আছেন। এই যে আমরা ক্লাস করছি এটাও ভগবান দেখছে, যে আমরা ভাগবত গীতা পড়ছি, ভাগবত গীতা শ্রবণ করছি। হ্যাঁ, তা ব্রাহ্মণ অ্যান্ড লোকালাইজ পরমাত্মা, তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ বাই ডিন্ট অফ হিস সুপিরিয়র স্পিরিচুয়াল এনার্জি, তার যে আধ্যাত্মিক শক্তি, তার দ্বারা তিনি সব জায়গায় বিদ্যমান। No one can reach the spiritual sky, Vaikuntha, or enter into Lord's eternal abode without the proper understanding of Krishna. কেউ যদি, দেখো এখানে বলছে, কৃষ্ণকে যদি কেউ পুরোপুরিভাবে না জানে, কৃষ্ণের প্রতি যদি কেউ প্রেম লাভ না করতে পারে, তাহলে কিন্তু সে গোলকধাম যেতে পারবে না। বুঝতে পেরেছো? গোলকধামে যাওয়ার জন্য আমাদেরকে ভগবানকে জানতে হবে, আর ভগবানের চরণে প্রেম লাভ করতে হবে। তাই জন্য আমাদেরকে নাম শুদ্ধ নামের স্তরে আসতে হবে। ওকে, চ্যান্টিং অফ দ্য পিওর হোলি নেমস and his plenary expansion Vishnu. Therefore, a person working in Krishna consciousness is the perfect yogi,
বিকজ হিস মাইন্ড ইজ অলওয়েজ অ্যাবজর্বড ইন কৃষ্ণস অ্যাক্টিভিটিস। তো এখানে বলছে যে কৃষ্ণ ভাবনামৃতে যে সমস্ত ব্যক্তিরা আছে তারা হচ্ছে পারফেক্ট যোগী, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। কেন? তারা সবসময় কৃষ্ণের সেবাতে পুরোপুরি ডুবে আছে, কৃষ্ণের সেবাতে। হ্যাঁ, কৃষ্ণের সেবাতে পুরোপুরি ডুবে আছে। সবাই মানা কৃষ্ণ পদার বিন্দয়। ইন দ্য বেদাস অলসো স্টেটেড দ্যাট উই লার্ন তম এব বিদবতী মৃত্যুয়াম এতি, ওয়ান ক্যান ওভারকাম দ্য প্যাথ অফ বার্থ অ্যান্ড ডেথ। একজন ব্যক্তি এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং দ্য সুপ্রিম পার্সন অফ গডহেড, কেউ যদি ভগবানকে পুরোপুরি ভাবে জেনে যেতে পারে, কৃষ্ণকে। ইন আদার ওয়ার্ডস, আরেকটা কথায় বলা যেতে পারে, পারফেকশন of the yoga system is attainment of freedom, হ্যাঁ, ফ্রম মেটেরিয়াল এক্সিস্টেন্স। যোগার মানে চরম প্রাপ্তি কি? আমরা যদি এই ভৌতিক জগতের বন্ধন থেকে যদি মুক্তি লাভ করতে পারি, বুঝতে পেরেছো? অ্যান্ড নট সাম ম্যাজিক্যাল জাগলারি, না আমি কিছু ম্যাজিক শিখে গেলাম, যে আমার একটা ধুলো ধুলো ধোঁয়ার ছাই নিলাম, যে ছাই থেকে আমি সোনা বানিয়ে দিলাম, যা যোগা হয়ে গেল। বুঝতে পেরেছো? এইটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে লাভ নেই এরকম যোগা শিখে। সে যদি ভগবত ধামে না যেতে পারে তো, বা ভগবানের চরণে প্রেম না লাভ করতে পারে, তো সেই যোগার কি লাভ? তো এটা হচ্ছে যে বেকার। তো এখানে বলছে জিমনাস্টিক ফিটস টু বিফুল ইনোসেন্ট পিপল। বলছে এই ধরনের যোগা আছে যে সাধারণ লোকদেরকে মূর্খ বানানোর জন্য, টাকা পয়সা কামানোর জন্য। বুঝে গেছে? যেমন প্রভুপাদ, শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদ একবার কি হয়েছে, ভারতে এসছে তার ওয়েস্টার্ন ডিসাইপলদেরকে নিয়ে, বিদেশি শিষ্যদেরকে নিয়ে। দিয়ে তখন ভারতে অনেক যোগী ছিল, এখনো আছে। তো একজন প্রভুপাদের শিষ্য এসে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ এই একজন যোগী আছে এখানে ওই প্রয়াগরাজে, সে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, নদী পার করে দিচ্ছে। ঠিক আছে? তো প্রভুপাদ বলছে, ও যোগের কি আছে, ও তো 2 পয়সার যোগা, আমি 2 পয়সা দিয়ে একটা নৌকা ধরবো ওদিকে পেরিয়ে যাবো। ঠিক আছে, ওইরকম 2 পয়সার যোগী, যোগ সিদ্ধি থেকে কি লাভ আছে? ঠিক আছে? তো এইরকম ধরনের 2 পয়সার যোগী শিখে আমাদের কোনো লাভ হবে না। বুঝতে পেরেছো? আসল যোগাভ্যাস হচ্ছে যেটাতে আমরা ভগবানকে জানতে পারবো, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে, ভগবানের ভক্তি আর ভগবানের সাথে প্রেম লাভ করতে পারবো। ওকে, অ্যান্ড উই ক্যান গো ব্যাক টু গড হেড। নাও টেক্সট নাম্বার 16। नाति अश्नातस्तु योगस्ति न चैकान्तम् अनास्नते न चाति स्वप्नशीलस्य जाग्रत नैव चार्जुन। Translation: There is no possibility of one's becoming a yogi. O Arjun, if one eats too much or eats too little, sleeps too much or does not sleep enough. তো এখানে বলছে যে একজন ব্যক্তির আহ যোগী হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি সে খুব বেশি খায়, বা আবার সে খুব কম খায়, আবার যদি সে খুব বেশি ঘুমায় বা সে খুব কম ঘুমায়। বুঝতে পেরেছো? তো এই শ্লোকেতে ভগবান অর্জুনকে ব্যালেন্স করতে বলছে, ইজ টেলিং অ্যাবাউট দ্য ব্যালেন্স ইন ইটিং অ্যান্ড স্লিপিং। Perfect. Regulation of diet and sleep is recommended herein for the yogis. তো এখানে যোগীদের জন্য খাওয়া আর ঘুমানোতে একটা রেগুলেশন, তার ব্যাপারে এখানে বলা হয়েছে। টু মাচ ইটিং মিনস ইটিং মোর দেন ইজ রিকোয়ার্ড টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার। মানে আমাদের শরীরে, আত্মা আর শরীরকে একসঙ্গে রাখার জন্য যতটুকু খাবার দরকার তার থেকে বেশি খাওয়া, তো সেইটা হচ্ছে যে ওভার ইটিং। দের ইজ নো নিড ফর মেন টু ইট অ্যানিমালস। তারপরে এখানে প্রভুপাদ লিখছে যে একটা মানুষের পশু হত্যা করে খাওয়া কোনো প্রয়োজন নেই, বিকজ দেয়ার ইজ অ্যাম্পল সাপ্লাই অফ গ্রেনস। কেননা সেখানে অনেক শস্য আছে পৃথিবীতে, অনেক সবজি আছে, ফল আছে। আরে just 1 minute, my নেটওয়ার্কের ফ্লো বহুত স্লো হয়ে পড়ছে। yes, 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 just ওই যে আওয়াজ আসছে না আপনার। yes। আগে এখন আসছে, হরে কৃষ্ণ, হরি বল। আসছে এখন আসছে। ওকে, হ্যাঁ, ওকে, আই এম জাস্ট শেয়ারিং স্ক্রিন। তো প্রভুপাদ বলছেন, যখন এত আমাদের পৃথিবী মাতা ধরিত্রী আমাদেরকে যত এত শস্য, সবজি, ফল, দুধ সবকিছু দিচ্ছে, তাহলে আমাদের বেকার পশু হত্যা করে কি লাভ? সাচ সিম্পল ফুড স্টাফ ইজ কনসিডার টু বি ইন দ্য মোড অফ গুডনেস। এই ধরনের খাবার যেগুলো এখানে ভাগবত গীতায় বলা হয়েছে, এগুলো সত্যগুণে আছে অ্যাকর্ডিং টু ভাগবত গীতা অনুযায়ী। অ্যানিমেল ফুড ইজ ফর দোজ ইন দ্য মোড অফ ইগনোরেন্স। দেখো এখানে কি বলছে, যারা তমগুণে আছে তাদের জন্য হচ্ছে যে আহ, এই পশু মাংস বলা হয়, মানে বরাদ্দ আছে। অ্যানিমেল ফুড ইন দ্য, ফর দোজ ইন দ্য মোড অফ ইগনোরেন্স। যারা শতগুণে থাকতে চায় তাদের জন্য কিন্তু অ্যানিমেল ফুড ইজ নট রিকমেন্ডেড।
Therefore, those who indulge in animal food, drinking, smoking, eating food which is not first offered to Krishna will suffer sinful reaction because of eating only polluted things. তো এই ধরনের খাবার যারা খায় তারা কি হবে? বিভিন্ন ধরনের কর্মের ফলে ভুগবে, বিভিন্ন ধরনের পাপ কর্মের ফলে। ভুঞ্জান্তেতে আঘাম পাপা, তারা খাবার খাচ্ছে না, তারা শুধু কন্টিনিউ পাপ খাচ্ছে। যে পচন্তি আত্মকারণাৎ, শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে কি করছে? এই ধরনের খাবার খাচ্ছে। এনিওয়ান হু ইটস ফর সেন্স প্লেজার, যে শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবার খায়, আর কুকস ফর হিমসেলফ, শুধু নিজের জন্য রান্না করে, নট অফারিং হিজ ফুড টু কৃষ্ণ, যে প্রথমে ভগবানকে ভোগ লাগায় না, সে কি খাচ্ছে? শুধু পাপ খাচ্ছে, পাপ। বুঝতে পেরেছো? তো আমরা যদি ভাবি যে না প্রভু আমি শুধু ইয়ে খাচ্ছি, কি বলে, শাকসবজি খাচ্ছি, ভেজিটেবলস খাচ্ছি, ভেজ খাচ্ছি, সেটাও নয়, সেটাকেও ভগবানকে ভোগ লাগাতে হবে, নাহলে সেটাও পাপ হবে। বুঝে গেছে? তো সেই জন্য আমাদেরকে আহ ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া খুব জরুরি, নাহলে কি হবে? আমরা শুধু পাপ খাবো। One who eats sins and eat more than is allotted to him cannot execute perfect yoga. যেই ব্যক্তি শুধু পাপকে খায়, হ্যাঁ, আর তার যতটা দরকার তার থেকে বেশি সে গ্রহণ করে খাবার বা অত্যাহার করে, সে কখনো যোগা অভ্যাস করতে পারবে না। ইট ইজ বেস্ট দ্যাট ওয়ান ইটস অনলি দ্য রিমেনেন্স ফুডস অফার টু কৃষ্ণ। এটা আমাদের জন্য উচিত যে আমরা শুধু কৃষ্ণ প্রসাদ খাওয়া। তো এই জন্য আমাদেরকে প্রসাদ ভোজী হওয়া উচিত, তাই না? তো আহ যে প্রসাদ খেলে আমাদের মন আর শরীর পুরো তৃপ্ত থাকবে, আর শান্ত থাকবে, আর আমরা ভগবানকে বুঝতে পারবো, ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি আমরা অনুভব করতে পারবো। A person in Krishna consciousness does not eat anything which is uh, does not eat anything which is not first offered to Krishna. যে ভক্ত হবে সে ভগবানকে ভোগ লাগিয়ে কোনো কিছু কখনো খাবে না। Therefore only the Krishna conscious person can attain perfection in yoga practice. সেজন্য একজন কৃষ্ণ ভাবনা ভাবিত ব্যক্তি যোগা অভ্যাসে সফলতা লাভ করতে পারে। নাকি এই ধরনের ব্যক্তি যে অনেক কিছু জিনিস বাইরে থেকে খাচ্ছে না, অ্যাবস্টেনিং ফ্রম ইটিং, ম্যানুফ্যাকচারিং হিজ ওন পার্সোনাল প্রসেস অফ ফাস্টিং, যে অনেক বড় বড় তপস্যা করছে বা উপবাস করছে। যেমন ধরো এই রিসেন্টলি শুনলাম যে একজন যোগী নাকি 180 দিন নাকি ফাস্টিং করেছে, একজন জৈন সাধু। জৈন জৈন ধর্ম আছে না, জৈন ধর্মের একজন সাধু 180 দিন ফাস্টিং করেছে, 180 ডেজ ফাস্টিং, মানে জলও খায়নি হয়তো, নাকি জানি না। কিন্তু এই এত যে তপস্যা করেছে, বাট যদি যদি কৃষ্ণের মানে চরণে যদি রতি না লাভ হলো, জন্মিলো, ঠিক আছে, তাহলে তার এত কিছু তপস্যা করে কি লাভ হলো? বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ব্যাপার। তো আমাদের মেন গোল সবসময় ফিক্স থাকতে হবে। The Krishna conscious person observe fasting as it is recommended in the scripture. কিন্তু কৃষ্ণ ভাবনা ভাবিত ব্যক্তি শাস্ত্রে যেভাবে বলা আছে সেভাবে উপবাস করে। যেমন ধরো আহ কখনো ধরো বলা আছে 12টা পর্যন্ত ফাস্টিং, সে সেই অনুযায়ী করছে। কখনো বলা আছে যে সে ধরো শস্য দানা খেতে পারবে না, তখন সে কি করে? ফল, এইসব জিনিস খায়, যেমন একাদশীতে আমরা করি। তো সেইটা এখানে বলছে, he does not fast or eat more than is required, and he is thus competent to perform yoga practice. সে যতটা প্রয়োজন ততটা উপবাস করে, বা যতটা প্রয়োজন ততটা খায়, তার থেকে বেশি খায় না। তো সেই জন্য সে যোগা অভ্যাস করার জন্য পারফেক্ট ব্যক্তি। ওয়ান হু ইটস মোর দ্যান রিকোয়ার্ড উইল ড্রিম ভেরি মাচ হোয়াইল স্লিপিং। দেখো এখানে কি বলছে, আরেকটা আরেকটা পয়েন্ট আসছে, হ্যাঁ। এখানে বলছে যে খুব বেশি বেশি করে খাবে, বিশেষ করে রাত্রিবেলা যদি কেউ খুব বেশি করে পেটে দাবিয়ে খায়, রাত্রিবেলা ঘুমিয়ে অনেক রকম স্বপ্ন দেখবে, এখানে বলছে, ঠিক আছে। তারপরে কি বলছে? অ্যান্ড হি মাস্ট কনসিকুয়েন্টলি স্লিপ মোর দেন ইজ রিকোয়ার্ড, তাকে অনেক বেশি করে ঘুমাতে হবে, কম ঘুমালে চলবে না। ওয়ান শুড নট স্লিপ মোর দেন 6 আওয়ার্স ডেইলি, তো একজন ব্যক্তি 6 ঘন্টার বেশি ঘুমানো উচিত নয়। ওয়ান হু স্লিপস মোর দেন 6 আওয়ার্স আউট অফ 24 আওয়ার ইজ সার্টেনলি ইনফ্লুয়েন্সড বাই মোড অফ ইগনোরেন্স, যে দিনে 6 ঘন্টার বেশি ঘুমায় তো তাকে ইগনোরেন্স বা তমগুণ তাকে ধরে নেয়। A person in the mode of ignorance is lazy and to and prone to sleep a great deal. হ্যাঁ, তো একজন ব্যক্তি যে তমগুণে আছে সে লেজি হয়ে যাবে, অ্যান্ড প্রোন টু স্লিপ, আর সে বারবার ঘুমানোর চেষ্টা করবে। such a person cannot perform যোগা, সেই ধরনের ব্যক্তি যোগা অভ্যাস করতে পারবে না। ওকে, দেন টেক্সট নাম্বার 17।
তো অ্যাকচুয়ালি এই যে এইখানে যে কয়েকটা শ্লোকা আছে এই 6 চ্যাপ্টারে, এখানে অ্যাকচুয়ালি ব্যালেন্সিং আওয়ার প্র্যাকটিসেস, রেগুলার প্র্যাকটিস আমাদের জীবনে সেগুলোকে কিভাবে করতে হয় সেগুলো আমাদেরকে ভগবান শেখাচ্ছে, যে ইটিং, স্লিপিং, এভরিথিং। যুক্তাহার বিহারস্য যুক্ত চেতস্য কর্মসু যুক্ত স্বপ্না বা বোধস্য যোগো ভবতি দুঃখঃ। ট্রান্সলেশন: হি হু ইজ রেগুলেটেড ইন হিজ হ্যাবিটস, যে তার জীবনের যে দৈনন্দিন যে অভ্যেস তাতে যে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, যেমন কতটা খাবে, কতটা ঘুমাবে, হ্যাঁ, তারপরে এইসব রিক্রিয়েশন অ্যান্ড ওয়ার্ক, কতটা কাজ করবে, ক্যান মিটিগেট অল মেটেরিয়াল পেনস, সে সমস্ত ভৌতিক জগতের যে কষ্ট তার থেকে সে উপরে উঠতে পারে, বা প্র্যাকটিসিং দি যোগা সিস্টেম, এই যোগা অভ্যাসের মাধ্যমে। Extravagance in the matter of eating, sleeping, defending, and mating, which are demands of the body, can block advancement in the practice of yoga. তো এখানে বলছে কেউ যদি খাবার প্রচুর পরিমাণে খায়, খুব বেশি করে ঘুমায়, তারপরে কি করে আমি নিজেকে আত্মরক্ষা করব এই নিয়ে প্রচুর ভাবছে, কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করব, যৌন সুখ করব, এই নিয়ে যদি ভাবে, হ্যাঁ, এই তাহলে কি হয়, সে যোগা অভ্যাস করতে পারবে না। অ্যাজ ফার অ্যাজ ইটিং ইজ কনসার্ন, যতক্ষণ খাবার ব্যাপারে বলা আছে, ইট ক্যান বি রেগুলেটেড অনলি হোয়েন ওয়ান ইজ প্র্যাকটিস টু টেক আর অ্যাকসেপ্ট প্রসাদম। যদি আমরা শুধু কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু না খাই, তাহলে কি হবে, আমাদের খাদ্য অভ্যাস অলরেডি রেগুলেটেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্যাংটিফাইড ফুড। যখন আমরা যখন যখন করোনা হয়েছিল না, তখন লোক কি করতো, পকেটে পকেটে একটা স্যানিটাইজার রাখতো, স্যানিটাইজার, হ্যাঁ না, স্যানিটাইজার বোতল রাখতে মনে আছে? দিয়ে স্যানিটাইজার নিয়ে গেতে কোথাও কিছু হলে হাতে ফুসফুস করে মেরে দিলি স্যানিটাইজার, হ্যাঁ না। ধরো সাপোজ এটা ধরো একটা স্যানিটাইজার বোতল, দিয়ে ফুসফুস করে মেরে দিলাম, দিয়ে কি করলো, হাতটা আমার স্যানিটাইজ হয়ে গেল, এবার আমি খেতে পারি। তো সেরকম, কিন্তু যে খাবারটা যে খাচ্ছে, সে খাবারটার মধ্যে যে অনেক পাপ আছে, সেগুলো থেকে তুমি কি করে বেরোবে? বলো কি করে বেরোবে? যদি তুমি খাবারটা প্রথমে ভগবানকে ভোগ লাগাও, যদি তুমি প্রথমে খাবারটাকে ভগবানকে ভোগ লাগিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, স্যাংটিফাইড ফুড। যেমন আমরা স্যানিটাইজার দিয়ে হাতকে স্যাংটিফাই করি, সেরকম ভাবে খাবারকে যদি স্যাংটিফাই করতে চাও, তাহলে কি করতে হবে, প্রথমে ভোগ লাগিয়ে দাও ভগবানকে তুলসী পাতা দিয়ে, ভালোবাসার সঙ্গে কিন্তু। মানে লাগাতে হয়, লাগালে এরকম না ও ভগবান খাবে না। ভগবানের অনেক জায়গায় ভোগ লাগানো হচ্ছে, ঠিক আছে, ভগবানকে যে ভালোবাসে তার কাছেই ভগবান খাবে কিন্তু, ঠিক আছে। তো সেইভাবে আমাদেরকে ভোগ লাগানো উচিত ভগবানকে। Lord Krishna is offered, according to Bhagavad Gita, vegetables, flowers, fruits, grains, milk, etc. ভগবান এই শাস্ত্রে এখানে বলেছে ভাগবত গীতায়, যে বিভিন্ন শস্য, সবজি, ফল, ফুল, দানা, তারপরে দুধ, এই ধরনের খাবার ভগবান খাবার স্বীকার করেন। ইন দিস ওয়ে a person in Krishna consciousness become automatically trained not to accept food not meant for human consumption. এইভাবে কৃষ্ণ ভাবনাম ভাবিত ব্যক্তি, সে স্বাভাবিকভাবেই সে মানুষের তরে চলে আসে, সে এরকম কোনো খাবার খায় না যেটা মানুষের জন্য নয়, হ্যাঁ, যেগুলো শতগুণে নেই। হ্যাঁ, অ্যাজ ফার এজ স্লিপিং ইজ কনসার্ন, যতক্ষণ ঘুমানোর ব্যাপারে বলা আছে, আর কৃষ্ণ কনসিয়াস পার্সন ইজ অলওয়েজ অ্যালার্ট ইন দ্য ডিসচার্জ অফ হিজ ডিউটিস। একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, সে সবসময় তার দায়িত্ব কর্তব্য নিয়ে খুব সাবধান। Therefore, any unnecessary time spent sleeping is considered a great loss. সেজন্য ঘুমানোর পিছনে অহেতুক যদি কেউ সময় নষ্ট করে, সেটা হচ্ছে একটা মহা ব্যর্থতা, মানে সময়ের অপব্যবহার। বুঝতে পেরেছো? দেখো, জাস্ট ইমাজিন করো যে মানে প্রহ্লাদ মহারাজ, একটা শ্লোক আছে, সেই শ্লোকেতে সপ্তম স্কন্ধে আছে, সেখানে প্রহ্লাদ মহারাজ পুরো গ্রাফিক্যালি বুঝায়, যদি আমরা প্রত্যেক দিন যদি মানে ভক্ত না হয়, ভক্ত না হলে কি করে, রাত্রিবেলা লোক 12টার সময় শুয়ে, দিয়ে সকালবেলা 7টা 8টার সময় উঠে, মানে 6 ঘন্টার অনেক বেশি ঘুমায়, 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমায়, তাহলে তার সারা জীবনে তো আর কতটা সময় ঘুমিয়ে নষ্ট হচ্ছে বলো দেখি। কেউ যদি 50 বছর বাঁচে, তার প্রায় অলমোস্ট অর্ধেক, অর্ধেকের কাছাকাছি জীবন সে তো ঘুমিয়েই কুড়ি নষ্ট হয়ে বছর যায়, সে ঘুমিয়েই হ্যাঁ। নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আর সে জীবন বাকি রইলোটা কোথায়? তো সেই জন্য আমাদেরকে খুব সাবধানে এই সময় নষ্ট করা উচিত। যদি ঘুমটা প্রয়োজন শরীরের জন্য, কিন্তু বেশি যেন না হয়, একদম পারফেক্ট। এবারে কি হয়, আমাদের প্রবলেমটা কোথায় জানো তো? প্রবলেমটা হয়, আমরা ধরো রাত্রিবেলা যে 6 ঘন্টা ঘুমাচ্ছি, সেটা অনেক সময় পারফেক্ট হয় না, সেটা হয়তো একটু কম হয়ে যায়, তখন একটু দিনের বেলা একটু হালকা ঘুম এসে যায় কখনো কখনো, এরকম মাঝে মাঝে হয়, সেটা ঠিক আছে, কিন্তু তার মানে দিনের বেলা ঘুমালাম, দিয়ে 2-3 ঘন্টা ধরে নাক ডেকে ঘুমাচ্ছি আর ভস ভস করে, হ্যাঁ না, ওই রকম করে ঘুমিয়ে বেকার টাইম নষ্ট। বুঝতে পেরেছো? তো সেটা এখানে বলছে।
discharge of duties. Therefore, any unnecessary time spent sleeping is considered great loss. অব্যর্থ কালোত্তম, এই একটা কোয়ালিটি শুদ্ধ ভক্তের। হ্যাঁ, যে কৃষ্ণ কনসিয়াস পার্সন ক্যান নট বিয়ার এ পাস অফ এ মিনিট অফ হিস লাইফ উইদাউট বিং এনগেজড ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তের গুণ। সে একটা মিনিটও, একটা মুহূর্ত ভগবানের সেবা ছাড়া সে বরবাদ করতে চায় না। বুঝতে পেরেছো? সে প্রত্যেকটা মুহূর্ত ভগবানের সেবাতে ইউজ করতে চায়। This is called Abhyartha Kalattam. Therefore, his sleeping is kept to a minimum. His ideal in this respect is Srila Rupa Goswami. এই ব্যাপারে একটা উদাহরণ আছে আমাদের, রূপ গোস্বামী, who was always engaged in the service of Krishna. যে রূপ গোস্বামী, হ্যাঁ, যে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে লেগেছিলেন, who could not sleep more than 2 hours a day. রূপ গোস্বামী দিনে 2 ঘন্টার বেশি ঘুমাতেন না। সামটাইমস নট ইভেন দ্যাট, কখনো কখনো সেটাও ঘুমাতেন না। ঠাকুর হরিদাস would not even accept prasadam, nor even sleep for a moment without finishing his daily routine chanting with his beads 300,000 of names. বলছে হরিদাস ঠাকুর যে ছিল, সে 3 লক্ষ হরিনাম যতক্ষণ পর্যন্ত না জপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিছু খাবেও না, সে ঘুমাবেও না। ভাবো। As far as work is concerned, Krishna conscious person does not do anything which is not connected with Krishna's interest. তো যতক্ষণ তো কাজের ব্যাপারে কিছু বলার আছে, তো কৃষ্ণ ভাবনা ভাবিত ব্যক্তি, সে কৃষ্ণের যেদিকে ইচ্ছা নেই বা যেগুলো কৃষ্ণের ভক্তির জন্য অনুকূল নয়, সেই ধরনের কোনো কাজ করে না। Thus his work is always regulated and is unattained, না untainted by sense gratification. সে কোনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে না। Since there is no question of sense gratification, there is no material leisure for a person in Krishna consciousness. তো যেহেতু সেখানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কথা নেই, তো সেই জন্য সেখানে কোনো ভৌতিক লাভের জন্য সে কোনো কাজ করে না, সে শুধু কাজ করে ভগবানের প্রসন্নতার জন্য। অ্যান্ড বিকজ হি ইজ রেগুলেটেড ইন অল ইজ ওয়ার্ক, এইভাবে একজন কৃষ্ণ ভক্ত তার সমস্ত কাজকর্ম, তার কথাবার্তা, ঘুমানো, সবকিছুতে শারীরিক অ্যাক্টিভিটিস যা কিছু আছে সেগুলো সব রেগুলেটেড হয়ে গেছে। দের ইজ নো মেটেরিয়াল মিজারি ফর হিম, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না। ওকে, তো আমরা এখানে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে।